এই অজপাড়া গ্রামে একটি ছেলে থাকে, নাম তার ভগলু। সে তার মায়ের হাতে আজকে ভাজা ভাজা ইলিশ খাবে। তো চলুন দেখে আসি ভগলুর ইলিশ খেতে গিয়ে কি কাণ্ডটাই না ঘটে। আজকে ইলিশ রান্না হবে নাকি? হ্যাঁ রে, আজকে বাজারে তাজা ইলিশ পেয়েছে তোর বাবা। তাজা না বলো, রাজা বলো, এই ইলিশ দেখে তো নিজেই খুশি হয়ে গেলাম। ওগলু, আজ স্কুলে তোর জন্য একটা গল্প লিখে এনেছি, ইলিশের অভিমান। এ আবার নতুন কথা, ইলিশে আবার অভিমান হয়? তুমি বানিয়ে বলছো? হয়তো যদি ভালোভাবে রান্না না করি, কেউ যদি না খায়, অভিমান করবে ইলিশ। অনেক রাত হয়ে গেছে, সবাই অপেক্ষা করছে ইলিশ ভাজা দিয়ে ভাত খাবে। কিন্তু সেখানেই ঘটে গেল। তোমরা কেউ জানো না, ইলিশ ভাজা আগে খেতে হয়, তারপর ভাতে ভেজে খাওয়া ইলিশ দিয়ে সর্ষে ইলিশ খাওয়া, এটাই মজা। না বাবা, আগে আমি ঝোল খাবো, ভাজা পরে আমার নিয়ম। তাই বলি, মানুষের যেমন পছন্দ আলাদা, তেমনি খাবারেরও অভিজ্ঞতা আলাদা। তা ঠিক আছে, তবে নিয়ম মানলে খাবারের একটা ছন্দ আছে। এক দেশে ছিল এক রাজা ইলিশ, সবাই তাকে পছন্দ করত। কিন্তু একদিন কি হলো বলে দাও। একদিন রান্নার সময় এক মা ভুল করে লবণ দিতে ভুলে যান। রাজা ইলিশ অভিমান করে পাত থেকে লাফিয়ে চলে যান নদীতে। লবণ ছাড়া খাবার আমার সামনে কোথায়? আমি ইলিশ। দেখো, আজ আমি 3 রকমের ইলিশ করেছি, ভাজা, দো পেঁয়াজি, সর্ষে ইলিশ। বাবা, আমি কি তিনটেতেই একটু একটু করে খেতে পারি? না না, আগে পরীক্ষা দাও, কে সব থেকে মজাদার। আমি দেবো। স্বাদ নিয়ে খাও, পরীক্ষা নম্বর দিলে খাবারে আনন্দ কমে যায়। দেখেছো ছোটরা এখন কত বুদ্ধি ধরে রাখে। আজ ইলিশ খেতে খেতে বুঝলাম, খাবার শুধু স্বাদ নয়, এটা একসাথে খাওয়ার মজাই আলাদা। আর ইলিশ অভিমান করে যদি ভালোবাসা না পায়? তাই তো বলি, ভালোবাসা মিশলে ইলিশও গান গায়। তবে আগামী সপ্তাহে পদ্মার ইলিশ আনবো, এবার বরিশালের ইলিশ ছিল। মা, আজ আমি নিজের হাতে ইলিশ বেছে নিব। আমি তো আজ ইলিশকে বলেই দেব, ভাই অভিমান করো না, এবার আমরা তোমায় রাজা করে রাখবো।